হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুঁটির কচুরি। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এই শীতের দিনে সবার বাড়ি কম বেশি এই রেসিপিটি হয়ে থাকে। যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি এই রেসিপিটি আজকে আমার শেয়ার করা। রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন ফলো করা যাক। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আর আটা মিলে প্রায় 1 কেজি ইউজ করছি। ময়দাটা বেশি, আটাটা হয়তো 100 গ্রাম কি 200 গ্রাম মতো ইউজ করছি। মানে কতটা কচুরি বানাবেন সেই বুঝেই কিন্তু আপনারা ময়দা মাখবেন। আমি একটু বেশি করে ময়দা মেখে রাখছি। আর এখানে পরিমাণ মতো মোটামুটি 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ চিনি, আর 3 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তো গরম জলে মাখবো, শীতের দিনে তো জলটা অবশ্যই একটু উষ্ণ গরম জল করে নিতে হবে। তো জল দিয়ে মাখার আগে এমনি একটু ড্রাই ভালো করে মেখে নিয়েছি, নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। আর এখানে মোটামুটি 1 কেজি আটা আর ময়দা ধরে 1 কেজি হবে। তো আপনারা যতটা কচুরি করবেন সেই বুঝেই ময়দা মাখবেন। যদি 500 ময়দা ইউজ করেন তাহলে কিন্তু 1 চামচ আমি নুন চিনি ইউজ করেছি, সেটা আপনারা হাফ চামচ ইউজ করবেন। আমি অবশ্য বড় চা চামচের 1 চামচ নুন চিনি ইউজ করেছি। আর এদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, 500 গ্রাম কড়াইশুঁটি। তো আপনারা কতটা কচুরি করবেন সেই বুঝেই কড়াইশুঁটি ছাড়িয়ে নেবেন। কাঁচা লঙ্কা, চিনি, নুন দিয়ে কড়াইশুঁটিকে পেস্ট করে নেবো, ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো হয়ে গেছে। লঙ্কাটা প্রায় 3-4টে দিয়েছি। আপনারা কেমন ঝাল খেতে ভালোবাসেন সেই বুঝেই লঙ্কা দেবেন। তো একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি কোথাও আস্ত আস্ত কড়াইশুঁটি আছে কি না। এবার যেটা করব, প্যানে সাদা তেল দিয়েছি, তেল গরম হলে এখানে হিংস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে। এরপরে কড়াইশুঁটিকে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে ড্রাই করে নেব। অল্প একটু আমার জল লেগেছিল, আপনারা চাইলে ড্রাই পেস্ট যদি হয় তো খুবই ভালো, আর জল লাগলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাতে তো ড্রাই করে নেওয়া হবে। আর এই ভাজা মশলা দিচ্ছি, ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, তো এটা হাফ চামচ মতো দিচ্ছি। অল্প একটু ছাতু দেবো, আপনারা চাইলে ছাতুটা স্কিপ করতে পারেন। পুরটা একটু বাড়ানোর জন্য ছাতুটা একটু দিচ্ছি। আর যদি কড়াইশুঁটি বেশি থাকে তাহলে আর ছাতুটা দিতে লাগবে না। আর এদিকে লেচি তৈরি করে নেওয়া হচ্ছে, কতটা কচুরি বানাবো সেই বুঝেই সব লেচিগুলো বানিয়ে নেওয়া হচ্ছে গোল গোল করে। যেটা বলার ছিল, ময়দা মাখার পরে 30 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রেস্টে রাখতে হবে নর্মাল জায়গায়, ফ্রিজে কিন্তু না। তো সব লেচি বানানো হয়ে গেছে। এবার খুলি করা হচ্ছে, খুলির মধ্যে অল্প করে পুর দিয়ে ভালো করে মুড়ে দেওয়া হচ্ছে। এই প্রসেসটা আপনারা দেখতে থাকুন, আশা রাখি বুঝতে পারবেন। এরকম করে সব যে কটা কচুরি বানাবো সবগুলো পুর ভরে নেব। আপনারা চাইলে এরকম পুর ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ভাজবেন ফ্রিজ থেকে 10 মিনিট বা 15 মিনিট আগে বের করে সুন্দরভাবে বেলে ভেজে নিতে পারেন। আর চাইলে এই পুরটাও বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে। তো এক এক করে সব লেচিতে পুর ভরে নেব। আর আমি আর আমার দিদি মিলে দুজন মিলে এটা করছি। সব পুর ভরা হয়ে গেছে, এবার বেলে নেব আর তারপরে ভেজে নেব। আস্তে আস্তে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর সুন্দর করে পুরটা যদি ভরা যায় তাহলে কিন্তু বার হয় না। রিফাইন অয়েল দিয়েছি, তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, ফ্লেমটা হাই রেখেছি। আর এটা বেলতে হবে আর ভাজতে হবে, বেলে রেখে দিলে কিন্তু ফুলবে না। সুন্দর করে গোল করে একটু বেলে নিতে হবে, তাহলে কিন্তু শেপটা ভালো হবে। আর বেলার সময় একটু তেল দিয়েই বেলবেন, আর রিফাইন তেল, তাহলে কিন্তু বেলাটা সুন্দর হবে। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। আর কচুরিগুলোকে দিতে হবে, দেওয়ার সাথে সাথে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর ফ্লেমটা হাই রাখতে হবে। এইভাবে সব কচুরিগুলো ভেজে নেব। আর এই কচুরি আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দসই তরকারির সাথে
খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে হচ্ছে মেনুতে আমরা রেখেছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। অসাধারণ এই রেসিপিটা, অসাধারণ লাগে সত্যি খেতে। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে দেখে থাকেন তো প্লিজ ফলো করে নেবেন। দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে সবগুলোই ভেজে নিয়েছি, মোটামুটি সকালবেলা টিফিনে যে কটা আমরা খাবো। অসাধারণ হয়েছে। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরের পুরটাও অসাধারণ লাগছে। টাটা।